মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্র অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের উপরে হামলায় একজন আফগান নাগরিকের গ্রেপ্তারের পরই তিনি এই সিদ্ধান্ত জানান। যদিও তৃতীয় বিশ্ব বলতে কোন কোন দেশকে বোঝানো হয়েছে তা স্পষ্ট নয়, তবে সাধারণ অনুন্নত উন্নয়নশীল দেশগুলো এ শ্রেণীতে পড়ে। ঘোষণার পর ইউএসসিআইএস আফগানদের সব অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে এবং উদ্বেগজনক দেশগুলোর নাগরিকদের দেওয়া সব গ্রিন কার্ড পুনরায় যাচাইয়ের নির্দেশ দেয়। এর আগে ট্রাম্প প্রশাসন ১৯টি দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা নতুন ঘোষণায় আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত মিলেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশেষজ্ঞদের মতে স্থায়ী স্থগিত অভিবাসন আইনে স্পষ্ট শব্দ নয়, এটি সাধারণত অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বোঝায় যা প্রেসিডেন্ট চাইলেই পরিবর্তন করতে পারেন। তবে এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। সবচেয়ে বড় প্রভাব পড়বে পরিবার ভিত্তিক অভিবাসনে। যুক্তরাষ্ট্রের বাইরে থাকা স্বামী স্ত্রী, সন্তান বা বাবা মায়ের যুক্তরাষ্ট্রে প্রবেশ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হতে পারে। এই নীতির ফলে ভিসা ও অভিবাসন আবেদন আরও ধীর হবে এবং নিরাপত্তা যাচাই জটিল হবে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীরা শুধুমাত্র দেশ তালিকার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হবেন না, কারণ তাদের উপর আইনি সুরক্ষা বজায় থাকে। গ্রিন কার্ডধারীদের নথি পুনরায় পরীক্ষা করা হলেও আইনি প্রক্রিয়া ছাড়া তা বাতিল করা যায় না। সর্বোপরি এই ঘোষণা যুক্তরাষ্ট্রে এবং দেশের বাইরে থাকা লাখো অভিবাসীর জন্য বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করছে। কোন কোন দেশ এই নিষেধাজ্ঞার আওতায় আসবে এবং এটি আদালতে টিকে থাকবে কিনা এসব প্রশ্ন এখনো স্পষ্ট নয়। শাহিদা রুবি, মাই টিভি।